দিল্লির কালকাজিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিবেশ ও সমাজের এক জটিল প্রতিচ্ছবি। দিল্লির জনবহুল ঐতিহাসিক এলাকা কালকাজিতে সম্প্রতি যে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনা ঘটল তা কেবল কিছু কাঠামোর ভেঙে পড়া নয়, বরং পরিবেশ, সমাজ এবং আইনের এক জটিল গ্রন্থিকে উন্মোচন করে। বুলডোজারের চাকার নিচে চাপা পড়া ইট পাথরের টুকরোগুলো যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা এবং পরিবেশের প্রতি উদাসীনতা সম্মিলিত ফল কতটা ভয়াবহ হতে পারে। এই ঘটনাটি একাধারে পরিবেশের ভারসাম্য রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানবিক সংবেদনশীলতার এক সুদূরপ্রসারী বিতর্কের জন্ম দিয়েছে। পরিবেশের উপর অবৈধ স্থাপনার অভিঘাত। পরিবেশের উপর অবৈধ স্থাপনার প্রভাব বহুমুখী, সুদূর প্রসারী। অপরিকল্পিত নির্মাণ প্রকৃতির স্বাভাবিক ছন্দকে ব্যাহত করে। কালকাজির মতো জনবসতিপূর্ণ এলাকায় যখন অনুমোদনহীন কাঠামো গড়ে ওঠে, তখন তা কেবল সবুজায়নকেই গ্রাস করে না, বরং মাটির উর্বরতা, জল নিষ্কাশন ব্যবস্থা এবং সামগ্রিক বাস্তুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই ধরনের স্থাপনাগুলো প্রায়শই জলাশয় ভরাট করে, গাছপালা কেটে ফেলে এবং প্রকৃতিকে বিব্রত করে। এর ফলে বৃষ্টির জল ঠিকমতো নিষ্কাশিত হতে পারে না, ভূগর্ভস্থ জলের স্তর নেমে যায় এবং স্থানীয় তাপমাত্রা বৃদ্ধি পায়। অবৈধ নির্মাণ সামগ্রী এবং বর্জ্য পদার্থের অনিয়ন্ত্রিত ফেলে দেওয়া পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। নির্মাণ কাজ চলার সময় বায়ু দূষণ এবং শব্দ দূষণও বৃদ্ধি পায়, যা কেবল মানব স্বাস্থ্যের জন্যই নয়, বন্যপ্রাণী এবং উদ্ভিদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। দিল্লির মতো ঘনবসতিপূর্ণ শহরে, যেখানে এমনিতেই দূষণ একটি বড় সমস্যা, সেখানে এই ধরনের অবৈধ কার্যকলাপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সামাজিক প্রেক্ষাপট এবং মানবিক সংকট। কালকাজির উচ্ছেদ অভিযান কেবল পরিবেশগত দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এর একটি গভীর সামাজিক এবং মানবিক দিকও রয়েছে। যারা এই অবৈধ স্থাপনাগুলিতে বসবাস করতেন, তাদের বেশিরভাগই সমাজের দুর্বল এবং প্রান্তিক অংশ থেকে এসেছেন। জীবিকার তাগিদে বা মাথার উপর এক চিলতে ছাদের আশায় তারা এই ধরনের যুক্তিপূর্ণ আশ্রয়ে নিতে বাধ্য হন। যখন বুলডোজার তাদের শেষ আশ্রয়টুকুও ভেঙে দেয়, তখন তারা কেবল গৃহহীন হন না, তাদের স্বপ্ন, তাদের জীবনযাপন, তাদের শিশুদের ভবিষ্যৎ সবকিছুই এক অনিশ্চয়তার মুখে পড়ে। এই উচ্ছেদ অভিযানগুলো প্রায়শ পুনর্বাসনের উপযুক্ত ব্যবস্থা দ্বারাই পরিচালিত হয়, যা প্রশ্ন ওঠে এই মানুষগুলির দায়ভার কার? আইনের প্রয়োগের পাশাপাশি তাদের মৌলিক অধিকার ও মানবিক চাহিদার প্রতি সংবেদনশীলতাকে আমাদের ভুলে গেলে চলবে? আইনের শাসন নেওয়া প্রশ্ন। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানগুলো আইনের শাসনের গুরুত্বকে সামনে নিয়ে আসে। আইন সবার জন্য সমান, এই নীতি গণতন্ত্রের মূল ভিত্তি। যখন কিছু মানুষ আইনকে অগ্রাহ্য করে অবৈধভাবে নির্মাণ কাজ চালায়, তখন তা কেবল পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং সমাজে অন্যান্য আইন মান্যকারী নাগরিকদের প্রতি অন্যায় হয়। সরকার এবং প্রশাসনের দায়িত্ব হলো আইনকে কঠোরভাবে প্রয়োগ করা, যাতে কেউ আইনের ঊর্ধ্বে না থাকে। তবে এই প্রয়োগ যেন কেবল নিম্নবিত্তদের উপরেই সীমাবদ্ধ না থাকে। যারা প্রভাবশালী বা ধনী, তাদের দ্বারা নির্মিত অবৈধ স্থাপনাগুলির বিরুদ্ধে যেন সমান পদক্ষেপ নেওয়া হয়, তা নিশ্চিত করা জরুরি। ন্যায় বিচার কেবল আইন প্রয়োগেই সীমাবদ্ধ নয়, এর মধ্যে রয়েছে সমাজের দুর্বল অংশের প্রতি সহানুভূতি এবং তাদের পুনর্বাসনের অধিকার। এই ধরনের উচ্ছেদ অভিযান যখন সংঘটিত হয়, তখন প্রায়শই নোটিশ দেওয়া হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইন প্রয়োগের পাশাপাশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালকাজির ঘটনাটি আমাদের জন্য কঠোর শিক্ষা। এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের নগরায়ন প্রক্রিয়ার ত্রুটি, পরিবেশ সচেতনতার অভাব ও সামাজিক বৈষম্যের প্রতিচ্ছবি। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে হলে আমাদের কিছু মৌলিক পরিবর্তন আনতে হবে। তবে আজকে আবার সে পথ দিয়ে যেতে দেখলাম যে সেখানে আবারও
কিছু কিছু লোক শাক সবজি তরি তরকারি নিয়ে বসেছে বিক্রি করবার জন্য।